দুটি মন, একটুখানি সময় আর অজস্র না বলা কথা, এই নিয়েই শুরু আমাদের লাভ জিপিটি। শব্দে শব্দে বোনা এক অনুভব। শুরু হচ্ছে লাভ জিপিটির চতুর্থ এপিসোড, কবিগুরু এক্সপ্রেসের শেষ সুর। গল্প পাঠে মৌমিতা, ঋষানের চরিত্রে শুভঙ্কর, গল্পের সূত্রধর ও পৃথিকার চরিত্রে আমি উষসী। শুরু হচ্ছে কবিগুরু এক্সপ্রেসের শেষ সুর। শীতের এক ভোরে শিয়ালদা স্টেশন যেন এক জীবন্ত চিত্রকর্ম। প্ল্যাটফর্মে জমে থাকা কুয়াশা, হালকা কাঁপুনি ঠান্ডা আর চায়ের দোকানের ধোঁয়া মিলে যেন সময়টাকে ধীর করে দিচ্ছে। দূরে হুইসেলের শব্দ আর ঘোষণার মাইকে ভেসে আসছে, কবিগুরু এক্সপ্রেস বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। ঋষান ধীর পায়ে হাঁটছিল। হাতে তার বহু বছরের সঙ্গী, পুরনো বাদামি কাঠের গিটার এবং সেটির কালো কভার। চুলে হালকা শীতের শিশির জমে আছে, চোখে সেই শান্ত দৃষ্টি, যেন ভিতরে অনেক কিছু জমে আছে কিন্তু মুখে বলা হয়নি। আজ তার গন্তব্য শান্তিনিকেতন, যেখানে সে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে নিজের একটি গান পরিবেশন করবে গিটারের মধ্য দিয়ে। ট্রেনে উঠে নিজের সিট খুঁজতে খুঁজতে চোখ পড়ল পাশের সিটে বসা মেয়েটির দিকে। নীল শাল গায়ে, কানে ছোট্ট মুক্তোর দুল, হাতে একটি স্কেচবুক, জানালার ধারে বসে গুনগুন করছে। ঋষান কয়েক সেকেন্ড চুপ করে শুনল, তারপর হেসে বলল, আপনি গান করেন? মেয়েটি চোখ তুলে তাকালো। তার চোখে এক ধরনের আত্মবিশ্বাস আর উজ্জ্বলতা। হ্যাঁ, ওই একটু গান বাজনা করি আর কি। গান বিনা শূন্য আমার জীবন। তারপর কিছুটা নিস্তব্ধতা। ঋষান নীরবতা ভেঙে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছেন জানতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, শান্তিনিকেতনে যাচ্ছি। রবি ঠাকুরের এক সঙ্গীত অনুষ্ঠানে একটি রবীন্দ্রসঙ্গীত গাওয়ার উদ্দেশ্যে। তাহলে তো আমাদের গন্তব্য একই। কিছুক্ষণ আলাপের পরই ঋষান জানতে পারল মেয়েটির নাম পৃথিকা। গানই তার প্রথম ভালোবাসা। কিন্তু শুধু গান নয়, সে অসাধারণ আঁকে, নাচেও পারদর্শী, আর সৃজনশীলতায় তার জুড়ি নেই। স্কেচবুক খুলে দেখালো জানালার বাইরে দেখা দৃশ্যের দ্রুত আঁকা জলরং, ধান ক্ষেত, কুয়াশা ঢাকা তাল গাছ আর ছোট্ট মাটির ঘর। ট্রেন ছেড়ে দিল। জানলার বাইরে ভেসে চলল বাংলার গ্রাম্য দৃশ্য। ঋষান গিটার বের করল। আঙুলের ছোঁয়ায় ভেসে এলো সুর। পৃথিকা কণ্ঠ মেলালো। কামরা যেন মুহূর্তে হয়ে উঠল চলমান কনসার্ট। পাশের যাত্রীরাও চুপচাপ শুনছিল, কেউ কেউ মোবাইলে রেকর্ডও করছিল। যাত্রাপথের প্রতিটি স্টপেজে তারা একে অপরের গল্প শেয়ার করল। শৈশবের স্মৃতি, জীবনের স্বপ্ন, শিল্প আর সঙ্গীত নিয়ে ভাবনা। ঋষান শান্ত ও পরিণত স্বভাব, আর পৃথিকা উচ্ছল। সৃজনশীল দুনিয়ায় একে অপরকে টেনে আনছিল। বোলপুর পৌঁছেই যেন অন্য এক জগতে ঢুকে গেল তারা। শীতের সকালের আলো, রাস্তার দুই ধারে শালবন, কুড়ি পাতার ফাঁক দিয়ে হাওয়ার শব্দ, সব মিলিয়ে শান্তিনিকেতন যেন ছন্দ সুরের শান্তি। তারা একসাথে অনুষ্ঠানের জন্য সঙ্গীত অনুশীলনে গেল। বিকেলে তারা সোনাঝুরি হাটে ঘুরল, বাউলদের গান শুনল, কণ্ঠ মেলালো, মাটির প্রদীপ কিনল, হাতে তৈরি জিনিস নিল, কিছু সুন্দর সূচের ছোঁয়ায় বোনা কাপড় নিল।
পৃথিকা হাটের ভিড়ে দাঁড়িয়ে মুহূর্তেই এক বাচ্চার ছবি এঁকে ফেলল, আর রিশান গিটারে ছোট্ট একটা সুর তুলল। অনুষ্ঠানের দিন সন্ধ্যায় মঞ্চে উঠল তারা। আলো আধারের ভেতর রিশানের গিটার আর পৃথিকার কণ্ঠ যেন মিশে গেল এক স্রোতে। দর্শক যেন মুহূর্তেই অন্য এক দুনিয়ায় চলে গেল। গান শেষ হলে হাততালির শব্দে কেঁপে উঠল চারপাশ। সেই রাতে শান্তিনিকেতনের আকাশের নিচে তারা দীর্ঘক্ষণ কথা বলল, আর একটি গানও গাইল। পৃথিকা বলল তার স্বপ্নের কথা। আমি চাই সৃজনশীল নিকেতন খুলতে, যেখানে নাচ, গান, আঁকা সব একসাথে শেখানো হবে। আমি চাই সুরের ভেতরের অভিগুরুর কথা নতুনভাবে তুলে ধরতে। কিন্তু সময় থেমে থাকে না। অনুষ্ঠান শেষ, তারা নিজ নিজ জীবনে ফিরে গেল। প্রথম দিকে ফোনে দীর্ঘ আলাপ, একে অপরের কাজের খবর, নতুন গান বা ছবি শেয়ার করা চলতে লাগলো। কিন্তু ধীরে ধীরে সময়ের ব্যস্ততা, প্রজেক্টের চাপ, ভ্রমণ, রিহার্সাল সব মিলিয়ে দেখা কমে আসলো। ছোট ছোট অভিমান জমে নীরবতায় রূপ নিল। বহুদিন পর শীতের এক সকালে রিশানের ফোনে পৃথিকার মেসেজ। শিয়ালদা স্টেশনে আছি, কিছু কথা আছে। রিশান পৌঁছে দেখল প্ল্যাটফর্মে সেই একই কুয়াশা, সেই একই ঠান্ডা হাওয়া। পৃথিকা নীল শাল গায়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখে সেই আগের মতো উচ্ছলতা নেই। হাতে ছোট্ট একটি খাম। রিশান, আমরা হয়তো একে অপরকে ভালোবাসি, কিন্তু আমাদের পথ আলাদা হয়ে গেছে। গান আমাদের কাছে এনেছিল, কিন্তু জীবন এখন অন্য সুর চাইছে। রিশান কিছু বলল না, খামটা হাতে নিল। ট্রেনের হুইসেল বাজল, ঠিক যেন সেই প্রথম দিনের মতো, যখন তারা একসাথে কবিগুরু এক্সপ্রেসে পরিচয় হয়েছিল। পৃথিকা ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। রিশান ধীরে ধীরে খাম খুলল। ভেতরে একটি কাগজে লেখা, তোমার গিটারের প্রতিটি সুরে আমি থাকবো রিশান, কিন্তু আমাদের গান এখন থেকে ভিন্ন পথে বাজবে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রিশান মনে করল হারানো কিছু স্মৃতির ভাঁজ। ধানক্ষেতের পাশ দিয়ে ছুটে চলা ট্রেন, গিটারের সুরে মিশে থাকা কণ্ঠ, আর শান্তিনিকেতনের আকাশের নিচে কাটানো সেই অপরূপ শোভাময় সন্ধ্যার গল্প ও গান। তারপর নীরবে গিটার কেসটা খুলে বসে পড়ল আর বাজিয়ে দিল সেই সুর যা একসময় পৃথিকার কণ্ঠে সম্পূর্ণ হয়েছিল। শুনছিলেন লাভ চিপিটির চতুর্থ এপিসোড, কবিগুরু এক্সপ্রেসের শেষ সুর, প্রেজেন্টেড বাই দ্য স্টোরি রেডিও। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড এফেক্টসের পরিচালনায় বিবেক, পোস্টার এডিটিংয়ে শিবম এবং স্বাগত। আপনারা যদি কোনো গল্প পাঠাতে ইচ্ছুক হন, তাহলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া মেলে পাঠাতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে লাভ চিপিটির পরবর্তী এপিসোডে।